গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই, আমরা লড়াই করব। ইডি দপ্তরে টানা প্রায় 9.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে এমনই হুঙ্কার দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তের চাপ, রাজনৈতিক প্রতিকূলতা এবং বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ব্যবহার নিয়ে সরব হয়ে তিনি জানিয়ে দিলেন, কোনো চাপের কাছে মাথা নত করবে না তৃণমূল কংগ্রেস। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছেন তিনি। দিল্লিতেও দুবার তলব করা হয়েছিল এবং প্রতিবারে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। এবারেও ইডির সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বলে তিনি দাবি করেন। আমাকে দিল্লিতে দুবার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআই এর অফিসে গেছি, সব মিলিয়ে প্রায় 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি বিজেপিকে সরাসরি নিশানা করে অভিষেক অভিযোগ করেন, গত 1 মাস ধরে বিরোধী শক্তিকে ভয় দেখানো, দুর্বল করা এবং রাজনৈতিকভাবে শেষ করার চেষ্টা চলছে। যারা মাথা নত করতে রাজি নয় তাদের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ ও নানা অজুহাতে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তির উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন অভিষেক। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। দল ভাঙানোর রাজনীতি নিয়েও তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার বক্তব্য, সাংসদ বিধায়কদের প্রভাবিত করে বিরোধী শিবিরকে দুর্বল করার চেষ্টা সফল হবে না। দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, যে মামলায় তাকে তলব করা হয়েছে তার এফআইআর হয়েছে 4 বছর আগে এবং তদন্ত শুরু হয়েছে 2022 সালে। এতদিন পরেও মামলার নিষ্পত্তি না হয় প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তার দাবি, যোগ্য ও মেধাবী প্রার্থীদের দ্রুত চাকরি পাওয়া উচিত এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়া দরকার। যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে ইসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ পর্যন্ত এখন আর কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি সবশেষে আবারও নিজের অবস্থান স্পষ্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যখনই তাকে ডাকা হবে তিনি তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বার্তা স্পষ্ট করে দিল, তদন্তের চাপের মধ্যেও রাজনৈতিক লড়াইয়ের ময়দান থেকে সরে আসতে নারাজ তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জিআই।